আসসালামু আলাইকুম। জেরিন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন। সিম, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে নওলা মাছ রান্না করব। শীতের সময় এই মাছ রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটা দেখার মাঝখানে অবশ্যই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। এখানে আমি নওলা মাছ নিয়ে নিলাম, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নদীর মাছ, তবে পুকুরে চলে এসেছে সেই মাছটাই আজকে রান্না করব। শীতকালে নদীতে পানি অনেক কমে যায়, তখন কিন্তু এই মাছটা অনেক বেশি পাওয়া যায়। কিছু টিপস ফলো করে রান্না করলে রান্না কিন্তু অনেকই সুস্বাদু হবে। তো এখানে মাছটা প্রথমে আমরা ভেজে নেব, এর জন্য একটু বেশি মশলা দিয়েই মেখে রেখে দেব 10 মিনিটের মতো। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এভাবে গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে মশলাগুলো মেখে নিতে হবে। মশলাগুলো মেখে নিলেই কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হবে, আর মাছ ভাজা ভালো হলেই রান্নাটাও ভালো হবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে মাছ রান্না, যে কোনো মাছ রান্না। তো এখন প্যানটাকে ভালোভাবে তেল দিয়ে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি লেগে যায়, উপরে স্কিনটা উঠে যায়, তাহলে কিন্তু এই মাছটা খেতে একেবারে ভালো লাগবে না। এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ছোটো ছোটো টিপস ফলো করলেই যে কোনো মাছ রান্না অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। অর্থাৎ মাছটা ভাজার সময় যেন লেগে না যায়, এটা কিন্তু খেয়াল করতেই হবে। একটু সময় নিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম, তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজার কোনোই দরকার নেই। উপরের স্কিনটা একটু লালচে রং হলেই মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে নেড়ে নিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু সবজি দিয়ে রান্না করছি, এজন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি। খুব সাধারণ মশলাই রান্না কিন্তু অসাধারণ হতে পারে। যারা মাছ খেতে ভালোবাসেন, নতুন রাঁধুনি আছেন, তাদের কাছে অবশ্যই আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো আমি আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল মশলার পরিমাণ ঠিক হলেই কিন্তু রান্না অনেক বেশি সুন্দর হয় এবং সুস্বাদু হয়। তো লবণটা পরিমাণ মতো আমি দিলাম, 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দেব। কিছুটা সময় নেড়ে নিতে হবে, পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি 2 বারে দিয়ে মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। তারপর সবজিও কেটে নিয়েছি আমরা, সেই সবজিটাও দিয়ে দেব। তো মাছের সবজি, এখানে ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। মাছের সবজি খুব বেশি ছোট পিস করে কাটতে হয় না, একটু বড় সাইজ করে কাটলেই কিন্তু ভালো হয়। ছোট মাছের জন্য ছোট কুচি করে সবজি কাটলে ভালো, আর বড় মাছের জন্য একটু মাঝারি সাইজ করে সবজি কাটলেই সেটা ভালো। অর্থাৎ মাছ অনুযায়ী সবজির সাইজটা ঠিক করতে হবে। এখানে পেঁয়াজ, একটা আলু নিয়েছি মাঝারি সাইজের এবং 1 কাপ পরিমাণ সিম নিয়েছি, আর ফুলকপির কয়েক পিস নিলাম। এখন এই মশলার মধ্যেই এই ফুলকপি, আলু এবং সিমটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলাদা করে ভেজেও নেওয়া যেত, তবে মশলাটার মধ্যে যদি এইভাবে সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সবজির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। অনেকেই ফুলকপি খেতে পারে না, একটা গন্ধ লাগে, স্মেল লাগে। এভাবে যদি মশলার মধ্যে ফুলকপিটা ভালোভাবে ভুনে নেওয়া যায়, তাহলে কিন্তু ফুলকপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আমার সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই সবজিগুলো ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। একটা ছোট পিস করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ঝোলটা কিন্তু কম বা বেশি পছন্দ মতো নিয়ে নিতেই পারেন। আর টমেটো কুচিটা দিলে ঝোলের রঙটা কিন্তু অনেক সুন্দর হবে।
এবং খেতেও অনেক বেশি ভালো হবে। ঝোলটা একটু গাঢ় করার জন্য কিন্তু আমরা টমেটো কুচিটা দিতে পারি। তো আমি প্রায় লো আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। আমাদের সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে আর আধা কাপ পানি দিয়ে লো মিডিয়াম আঁচে আমি ঢেকে রেখে দেব আরও 15 মিনিট। তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারবে এবং সবজিটাও অনেক বেশি সুস্বাদু হবে যখন এভাবে করে ঢেকে রাখা হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো আমাদের রান্না প্রায় শেষ, মাত্র 20 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এভাবে ঢেকে রেখেছিলাম। তো সবজিগুলো খুব সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গিয়েছে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু ঝোল রেখেছি, ঝোল দিয়েই কিন্তু শীতকালীন সবজি দিয়ে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে চাইলে কেউ ভুনো মাছও করতে পারেন, অর্থাৎ একেবারে শুকিয়ে ঝোল শুকিয়েও রান্নাটা করে নিতে পারেন। তবে ঝোল দিয়ে খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা এই পর্যন্ত সাথে থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঝোলটা দেখানোর জন্যই কিন্তু আমি পরিবেশন করে দেখাচ্ছি। একদিন কিন্তু এভাবে করে রান্না করে নিতেই পারেন। আশা করছি নিরাশ হবেন না, ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।